চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে। বোয়ালখালীতে একটি ট্রান্সপোর্ট কাভার্ড ভ্যান থেকে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় পার্কিং করা অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান। নিহত চালকের নাম মহিউদ্দিন, বয়স 40 বছর। তিনি ফটিকছড়ির নারায়ণহাট উকিলপাড়ার মোহাম্মদ ইউনুসের ছেলে। শুক্রবার রাতে এই ধরো 12টার দিকে কথা বলছি, ওই ওনার ওয়াই বললে কথা বলছে কি আর ওই বাড়িতে আইরে তোর বাচ্চা হলো অসুখ, তাহলে ওর বাড়িতে আইর কিছু বাজার সাজার দিয়ে যা, বাচ্চা হলো না কিছু ওষুধ দেওয়ার পয়সা দিয়ে যা। বাড়ি যায় না এনে এরকম কোনো কিছু ন, ওই দাও গাড়ি চলায় তারা 1 মাস বাদে 1.5 মাস বাদে ও তো বা কোনো কাজে তো 7-15 দিনে তো যায়, কোনো সময় 1.5 মাস বাদও না যায়। এই সেবুর তারা তো গাড়ি চলায়ও তো জুট আছে। এই সেবুর লাইটের সর্বশেষ মানে ধরো 12টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট ওই ইমতো কি আর হ্যাঁ বহুল কথা বলছো ভিডিও কল 3-4 দিন আগতে লাগতো গেছে। তুই আয় কই যেটু চলি যাই তোর বাড়িতে আয়, তোর ওষুধ দাবাই করি এরা একখানা সুস্থ করি তখন আইসুম বলে কই এরা তো আর আল্লাহ নলেজের একেবারে এখন লাশ হয়ে যাচ্ছে। জানা গেছে মহিউদ্দিন গত বৃহস্পতিবার রাতে টেকনাফের উখিয়া থেকে মালামাল নিয়ে বোয়ালখালীর হকখানি পেপার মিলে পৌঁছান। পরদিন মাল আনলোড শেষে আর তার সঙ্গে যোগাযোগ পাওয়া যায়নি। রবিবার অন্য চালকরা গাড়ির ভেতর তাকিয়ে চালকের আসনের পেছনের সিটে তার মরদেহ দেখতে পান। রাত্রে কল দিছি যে ও কোথায় আছে জিজ্ঞেস করলাম, তো উনি আমার বলতেছে যে উনি আছে টেকনাফ থেকে আসতেছে, এখানে মাল নিয়ে আসবে আর কি। তো আমি ওনারা কল দিছি সকালের দিকে আবার, তো ওনারা বলতেছি তুমি কই আছো? উনি বলতেছে আমি টিকেতে গাড়ি খালি করতেছি। আমি বলতেছি তারপর আমার গাড়ি দেখছো কিনা? তো উনি বলতেছে হ্যাঁ দেখছি, তোমার গাড়িতে কে জানি শুয়ে আছে। তো আমি ওনার আবার বলছি তুমি একটু গিয়ে দেখো আমার গাড়িতে কে আছে, আমার ড্রাইভার থাকলে আমার একটা কল দিতে বলিও। ওনারা আমি কল দিচ্ছি রিসিভ করতেছে না। তো উনি এইখানে আসে 10:30-11টার দিকে আমার কল দিচ্ছে, কল দিয়ে বলতেছে এরকম উনি তো মারা গেছে, ওনার বডি থেকে গন্ধ বের হয়ে গেছে, রক্ত বের হচ্ছে আর। তো আমি সাথে সাথে ওনার পরিবারকে কল দিছি, কল দেওয়ার পরে এরাও আসতেছে, আমরাও আসছি। ওনার লাগতেছে যে ওনাকে কেউ মারছে, নাইলে ওনার এখানে এগুলা ফুলে গেছে কেন, নাইলে বডি আগাগুলা সবগুলা একরকম, এখানে হাতের গুলা আরেক রকম, হাতের এখানে ফুলে গেছে। শুক্রবারের রাত্রে আর কি এখানে জালমুড়ি খাইছে, মুড়ি খাওয়ার পরে এই দিন রাত্রে মারা গেছে। নাইলে ওনার বলে শনিবার এখানে কেউ দেখে নাই, আর ওনার সাথে আর কেউর সাথে যোগাযোগ হয় নাই। ওনারা আমি কালকে কল দিছি, আমি ওনারা কালকে 4টা থেকে কল দিচ্ছি। আমার সাথে শেষ যোগাযোগ হয়েছে শুক্রবারে 7:30 আমি উনি মারা গেছে খবর পাইছি 10:30-11টার দিকে, আমার শুক্রবারে মারা গেছে। এখন 2 দিনে, নাইলে উনি যদি কালকে মারা যেত তাহলে তো বডি তো ফুলতো না। উনি বৃহস্পতিবারে এখানে মাল নিয়ে আসছে, তো ধরেন এটা শুক্রবারে আনলোড হয়ে গেছে গাড়ি। তারপর হচ্ছে আপনার শুক্রবারে উনি জুমার পরে এখানে আমার ছোট ভাইকে ফোন দিছে যে ভাই আমাকে শনিবার দিন একটা কি প্রোগ্রাম দিবে না। তো এরপরে আপনার ছোট ভাই বলছে আচ্ছা ঠিক আছে। শুক্রবার দিন রাত্রে নাকি ড্রাইভারদের সাথে ডালমুড়ি খাইছে এখানে গাড়ির মধ্যে। এরপরে শুক্রবার চলে গেল, শনিবার দিন আমার ছোট ভাই 12 পুরানোর ধরে ফোন দিচ্ছে ওকে, কিন্তু ও কোনো রকম ফোন রিসিভ করতেছে না। অনেক ফোন রিসিভ করতেছে না। তো ওর বাড়ির থেকেও নাকি ফোন দিচ্ছে যে ওর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। কিন্তু এখন ওকে হচ্ছে পাওয়া যাচ্ছে না। এখন এটা কেউ মানে সিরিয়াসলি নেয় নাই যে আসলে এত বড় ঘটনা হয়ে গেছে, এটা কেউ চিন্তা করে না। অবশ্য মোবাইল কথা ফালা রাখছে বা কোনো কারণে হয়তো ঘুমাচ্ছে এরকম কিছু আর কি। আজকে ধরেন দুপুরবেলায় একজন অ্যাসিস্ট্যান্ট আমার অন্য গাড়িতে উঠে দেখতেছে যে এই অবস্থা, মানে এখন ওর স্ট্যান্ডে ওর যে ড্রাইভার মারা গেছে ওর স্ট্যান্ডে ওই গাড়ি ড্রাইভার স্ট্যান্ডকে ফোন দিচ্ছে যে আমার ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না, দেখো তো ওর গাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমেদ ও বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ বলছে মরদেহে পছন্দ ধরেছে এবং সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে চলছে তদন্ত। সকাল 11:30টার দিকে বোয়ালখালী থানায় একটা ফোনে তথ্য পায় যে পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় একটা ট্রাকের মধ্যে একটা লাশ দেখা যাচ্ছে। তথ্য পাওয়ার সাথে সাথে আমার অফিসার ইনচার্জ সহ ফোর্স তাৎক্ষণিকভাবে আসে,
সে দেখা যায় যে ট্রাকের ড্রাইভার মহিউদ্দিন, বয়স আনুমানিক 40, তার লাশ ট্রাকের পিছনের যে কেবিন, সেই কেবিনের শায়িত অবস্থায়। এবং প্রাথমিক কিছু ধারণা করা হচ্ছে যে সেটা অসুস্থজনিত কারণেও হতে পারে। তার নাক দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, হাত মাথার পিছনে রাখা। তারপরেও তার পরিবারের লোকজন এসেছে, তাদের সামনে আমরা শ্রদ্ধাল করা হচ্ছে। শ্রদ্ধাল করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পরবর্তী আইনগত যে প্রক্রিয়া রয়েছে সেটা আমরা তদন্তে পুরো বিষয়টা বের হয়ে আসবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.